হয়েছে ডেড বডিরে রেপ করছে বুঝরাইনি কি ধরনের হিংস্র ঘৃণনা একটা কাজ করছে। আইসকাইকুর জমানাত একটা মেয়ে জিত অবস্থায় তো সেফ নাই, হালার মরিয়ালেও এগুলো সেফ থাকে না। নমস্কার বন্ধুরা, আবার লইয়া গেছি নতুন আরো ভিডিও লইয়া। তুই তো মোবাইল স্ক্রিন আমার দেখো সিলেটি ভিডিও গাই গেছি বুঝছো নি, একটু দাঁড়াও তুই তো কিতা করো জানো নি, আমার দেখো দেখি একটু কথা শুনিয়া স্কিপ করিয়া যাও গীতা লিখিয়া হয় এখন মোবাইলগুলো যাও একটু বউ গিয়া শান্তিতে। অত তাইজ কিতার লাগিয়া আগে রিগ্রো শোনা তাইজ দেখাও তোমরা, অত তাইজ দেখানি পালা না। 2-4 মিনিট সারাদিনও তো মোবাইলে গুটি পাও, 2 মিনিট আমার নামে টিপাইলে লিখে অসুবিধা হইব নি। যাবো কি মোবাইলগুলো যাবো। আইস কিছু মারতাম বুঝছো নি, আমরা সিলেটি বেটিন তোর মা এখানে যেতাম মাতমু না, এখানে মিশা মারতাম না। গানে গু গাইতাম নি শুনতাই নি, গানে গু গাই এই সিলেটি গান বুঝছো। ওই যে কিতা হয় গান, তিলেকে দাঁড়াও তোমায় দেখি বানাগর, তিলেকে দাঁড়াও তোমায় দেখি। ও তো সরি, তিলেক দাঁড়াও তোমায় দেখি মানে কিতা জানি তুড়াও পাও তোমার আমি একটু দেখতাম। ওই লেগে তুমি না শর্ট করে স্কিপ করিয়া আমার সিলেটি বেটির মাত ভাল লাগছে না কইও রাখি দিও, ইটা পাল্লা নাই বা বড় কষ্ট হয় ভিডিও মানে 2-4 মিনিট দেখি লিখিত হয়। ওখানের জমানাত যে গুবার ওইবার দেখবাই করছো না দুতরা কাটিল লাগানো ওখানে ওইগুলো লাগাইলে এত খালি অত অতা করে সরুতাই খালি অত অতা করতে 2-4 মিনিট আমার নামে ছাড়ি দিও না বা এটা করে কিনে লিখিয়া হি। আচ্ছা যাই হোক বইছো নি বইও, কিন্তু আমি এখন মাতিমু কিছু। আমরা সিলেটি মানুষের মাতর মাঝে নানি বহুতটা মাত আছে, কত ধরনের মাত থাকে। মাতকু সারা শুনতে মাতি তোমার তার লোকে সিলেটি কি তো হয়েছে জানো নি। আমি রাস্তার দ্বারক বাত আমার ঘর তো রাস্তার দ্বারো নানি, তো গরম পড়ছে আর আমিও বই দিছি দুগু ফুয়া যাইতরা 2 ফুয়া ও গফিসা করছো না তাই একে অত কান লম্বা চালে আর অত কান লম্বা চালে বুঝছো নি। তো 2 ফুয়া যাইতে সময় কিতা মাত্রা জানি একে আর ঘুরে জানোস নি বেটা দোস্ত। আমি এখন ঘরে বইলে কি তো হয়েছে, এখন প্লাস্টিকের বোতল তো গাইয়ার গতিকে মনে খরচ নি আমার পূর্বপুরুষ সকল ওলা পয়সা আল্লাহ আসলা লগরও গেউটা হলে হাসানি বেটা কিলা ইটা পয়সা ইটা তুইটা কেন তোর লাগি দুগু তুইয়াকে চল জানি কইলি ইটার বাদ দে ইটা দুঃখ তুলিও না নাই গতিকেও তো বোতল দোকানে বার হয়েছি। আমার দাদার আমল ওলা বড় গরু গর এখানে আসলো গোয়ালা গরুর গোয়ালা দাদাই যে আটিয়া গরুগুন একদিন দেখাত বার হইতে নানি অবাজুত যদি দেখা আরম্ভ করতা গরুয়ে ডাকিত হবাজুত যাইতে যাইতে এই বাজুরিকে বাচ্চা দিলাইতো ওলা বড় গোয়ালা ইকে কইলে হাসা করে নি বেটা ওলা বড় তোর গোয়ালা আসলো তে বুঝলে নি কত খান দুধ দিত কিলা খাইতার কিলা বেচিতা তে তুই এক গরু দিও বেটা তোমরা লালা আসলে বলে ওই রে বেটা। তো দুস্তি উঠে কইলো জানোস নি বেটা আমারও দাদা হল খুব পয়সা লাগছিল আমি ফারিয়ার না গতিকে এখন মানুষের ডাস্টবিন খাসরা আলা ডাকই না মানে ওটা ফালাই। দাদার জীবনে অনেক পয়সা করি আসলো তারা পাক্কা পয়সা ইয়ে করছেন আমার লাগে তুইয়া যাইতে পারছেন না। তো কইলো তোর দাদায় এমন কিতা করি লিতা বেটা অত পয়সা আলা বলে জানোস নি বেটা আমার দাদায় হাগতা কি তেরা বাড়ি লিতা বুঝলে নি অত পাওয়ারই আসলো আমার দাদা তোর বিশ্বাস নানি বলে হাসাউনি তোর দাদায় তেরা বাড়ি লিতা নি হাগতা কিয়া হাগতা কিতা তেরা বাড়িতে কিতা দি বাড়িতে আর দিয়া বাড়িতে নিতে বের করো আমার আড়ুয়া পাইছত নি বলে দূর বেটা তোরে কি কইছে আড়ুয়া তুই শিয়ানোর মারা আইয়ালার আল্লাহ তুই তোর আমার দাদায় কুটা দিয়া কুটার মাঝে কুটা বান্ধিয়া জেলা বাঙ্গন পার হইল আমার দাদায় হাগতা কি তেরা বাড়ি নিত বলে কুটার মাঝে কুটা বান্ধিয়া কুটাই কিন্তু ফারা লম্ব হয়েছে এটা কিন্তু তুই থাকে না তোর দাদায় আমার আড়ুয়া বানাইছিলি বলে আমার দাদায় জানোস নি তোর যে দাদা গরুর গোয়ালা আসলো লম্বা নানি সবাই দিয়ে ডাক দিলে হবাজুত ঘুরি আইতে আইতে একে বাচ্চা দিলাইতো অত বড় গোয়ালা আসলো আমার দাদায় কুটো গুনিয়া তোর দাদার গোয়ালাত নিয়া তুইটা তো তারা কয় নেলে এপে দেলা মানে একজনে এমন ছাড়ছে হিগে এমন ছাড়া দিছে গোয়ালা আর বড় কইতো এটাই লোক সিলেটি মানুষের গপ 2 বোন কিন্তু হাসা কথা কানতে এখন কথা কই বালা করে খেয়াল করিয়া দেখিও বেটার সাহস বেশ থাকে না বেটির সাহস বেশ থাকে। তখন আমি বেটি গতিকে আমি কই মেয়ে তুমি ফট করিয়া চুপ করে দিবে কবা দিদিয়া দেখছো নি তাই টান দল ধরিছে দোলাদলির কিছু নাই রে ভাই যদি তোমরা বাইও বলো ভিডিও দেখো দোলাদলির কিছু নাই হাসা কথা দেখিও বেটাগু কিতে হয়ে জানো নি ফুড়িগু যে সময় দেখা যাইব ভাই বন্ধু বনির জামাই সকলরে গুড় বান্ধি লইয়া যাইব ইয়া মিষ্টি মুন্ডা খাইব ফুড়ি ঘুরে দেখব দেখি আইব এরপরে বেগর যে বিয়া করার যাইতো যদি ফুড়ির বাপর এবং মুরাদও থাকে না তেব কইব 40 থেকে 50 জন লইয়া আইব নাহলে 180 আরো বেশ উড়ে দিও যায় সারা ভাই বন্ধু যত গোষ্ঠী গাড়া আছে হারা লইয়া যাইব ফুরিয়া সৌর বাড়ির বিয়া করার যার বেটা কিন্তু ও বেটাগুলো লগে ফুড়িগু একলা হিম্মত দেখো তাই আই যায় সৌর বাড়ি আইও কিতা করে জানি অগর ওখান আমার ও জিনিস ওখান আমার ওগুন আমার বাপে দিছ ইগুত বেশ দরবা নাই আমার প্রিয় জিনিস ইগর ছোটবেলার জিনিস আমার বাপে দিয়া দিছ কথা কইব মানে তাই আধিপত্য বিস্তার করে। এরপরে কিতা করবো 1-2 দিন আনামাতে খাই লিব দেখবা সকলের গড়ের রান্না বাড়াইতে একটু বদলাই থাকে 1-2 দিন আনামাতে খাই লিব 3 দিনের দিন কইব ইটা আমার বাবার বাড়িতে খাইছি না রান্না তো বদলানি লাগবে। যেমন তেলও একটু বেশ কম বালা বেশ দিলে কইব কম খাই কম দিলে কইব আমরা এটা অত জল্লা মোল্লা খাই না গো আমরা একটু তেল বুড়াইয়া খাই
মানে তুমি রান্ধা খানো বদলাইতে পুরা তাই আধিপত্য বিস্তার করে দে কোনো বেটার হিম্মত তাই গিয়া তান ওর বাড়িত কইতে এই বাড়ি কেন মার ই করি কেন মার আসেনি মুরাদ তোমার তানোর কেউ আমি মিশা মাতিয়া না এখানে একটু যেন কড়া আরি তিত্তা তিত্তা ওষুধ খাওয়া লাগবো ওইলে রোগ সারতো আরি ও খান মনে করি আমার কথা খান শুনিও তে ফুরিন তোর দেখো তাই সাহস কত কারণ বেটাই ভাই বন্ধু কাকা যেটা কত লইয়া গিয়া হেঙ্গা করিয়া আনলো আনার বাদে বেটি গই একলা থোড়া খান্দিব আইতে সময় খান্দে কিতা লাগি জানি তাই চৌকু পরিষ্কার করিয়া আহে যে আই আনলে নতুন জায়গার আধিপত্যটা বিস্তার কিলা করতো এর বাদে জানি এর জিনিস খেয়াল করছো নি আইস কিতা জানি আমি আইস ভাবছি তোমার তাহলে গফ করতাম সিলেটি গফ আরও কান জিনিস খেয়াল করছো নি বাচ্চা সরুতাকো যে জন্মিব নানি জন্মার পরেও দেখে মায়ে বাপে হোক দাইমাই হোক যেই হোক সকলের আগে এগুলো মুখো বোতল দে মানুষের বোতল দিয়া জীবন শুরু আর বোতল দিয়া শেষ এখন তুমি তাই কইবা কি লাগো দিদি বোতলও শুরু আর বোতলও শেষ হাসা হাসা এখন কইমু তুমি তেন খেয়াল করে দেখি জেত নানি বাচ্চাগু সরুতাকো জন্মিল নানি এগুলো মুখো দুধ দিবা বোতল দিয়েও তো দুধ দিবা এগুলো দুধ খাইয়া খাইয়া 5 বছর গেল 7 বছর গেল 10 বছর গেল যেহেতু দেখো 12 বছর রয়ে দিব এগুলো ইয়াত স্কুলে যাবা শিকিলিব মানে ঠান্ডা পানীয় জল কোল্ড ড্রিঙ্কস কোকোকোলা থামসা পতা শিকিলিব চিঙিলিব না তে ওকে ফাঁকো ওটাও খাইব 12 বছর তাই কিয়া 24 বছর পর্যন্ত তাই মা বাপর আয়ত্তে রইবা পড়াশোনা চাকবাতো এর লাগে তাই নবাই হবাই যাইতা পারতা নাই ও বোতল ওটাও খাইবা কোল্ড ড্রিঙ্কস ওটা খাইবা 25 বছর তাকিয়া 35-36 বছর পর্যন্ত তাই কিতা করবা জানি ইয়াত মা বাপর তাকে আয়ত্ত তাই লাগে চাকরি নকরি পাইলা নাইলে ব্যবসা বাণিজ্য করলা বিয়া শাদিও নতুন করলা যেমন একটা মনে মনে একটা হামসে মোটা কনে কইলা কইয়া কিতা করলা জানি তাই পয়লা ও যেন তা 3 বোতলিতা তাকিতা নাম কিতা বিয়ার হয় বিয়ার দিয়া শুরু করলা বিয়ারও একটু কম নেশা তারে বুঝছেন ওগো খাইলা এখন কইবা দিদি তুমি খাইলিছো না খাইলে কি তৈব বিয়া না হলে বিয়া দেখছি না নাকি ও ওখান মনে করি আমি কইয়ার আমি তা খাই না রে ভাই পরে ওটা কমেন্ট আই যায় বুঝছেন সোশ্যাল মিডিয়া পোস্ট করি না তুমি তাই রুইদু না দিলাম আচ্ছা এর বাদে বুঝছেন ভদ্রলোকে তো এখন বিয়া শাদি করলা সৌর বাড়ি গেলা নতুন হালাও মন্দির ফাইলা বেটাকিরি দেখাইতা করিয়া খাইলা হলটু মানে লাল পানি খাইলা 35 টাকিয়া 36 টাকি ধরো 40-50 বছর পর্যন্ত তাই খাইলা 50-এর পর তাকে যে খাইয়া নানি তার লিভার হবো ফুলাই ফুলাইয়া থই এটা জানো কিন্তু খাইলে কিন্তু বালা জানো এরপরে দেখবা লিভারের ওষুধ খাইবা এর ওষুধ যাই খাইবা লিভারের ওষুধ খাইবা গ্যাসের ওষুধ খাইবা এটাও আয় বোতল দিয়া ইলা বাকির খাইবা তাই 60 বছর পর্যন্ত ওষুধে কাবার দিব 60 বছর পর্যন্ত 60-এর পরে কি তুই জানো আর কাবার দেন না এরপরে মাঝে মাঝে স্যালাইন লাগে তার সব আটু করতাল বাইরানি ধরো ললা খাফা ধরে বুঝছো নি তো স্যালাইন দিলে করতাল বাইরানি বন্ধ হয় আটু আমরা হাঁটু কই না আটু পরে বুধ বাইতাই নাই আটু বুট না করতাল বাইরানি ধরে বুকো বাইরানি ধরে বুকো মারতুল দি মারা ধরে কি ও ওলা অনুভব হইব তা তো তাহলে মাঝে মাঝে স্যালাইন দেওয়া লাগবো গো বোতল দিয়ে আইব বুঝছো নি কই দেখরা আমি জন্মিছে তাকে আমি 60 গিয়া আসছি এরপরে 60 থেকে 80 পর্যন্ত তাহলে কী করবা তাহলে স্যালাইন উলাইন দিবা মাঝে মাঝে ওষুধপত্রও খাওয়াইবা দুয়াই ওটা খাওয়াইবা এটা সারা বোতল দিয়ে আইব কিন্তু লাস্ট টাইমে যে তাই মরি দিতা চোখ মুজো অবস্থায় ও কত বড় বোতল দিয়া গঙ্গা জল আমরা হিন্দু হলে ঠাকুর ঘরে গঙ্গা জল রাখুন ঠাকুরের স্নান করাইতে দিই ও তাই গোটা মুখ দিয়া যে গোটান প্রিয় ওগো নাম ধরে কইবা এগো যেমন বিদেশ ওগো নাম ধরে কইবা ও মুখে তোমার দিছে পানি কইলা জানি মুখো দিলা তে ও গোটান গিলিয়া তাই গেলা পৃথিবীর থেকে হইল নি বোতল দি শুরু বোতল দি শেষ পয়লা শুনতেও তো কই দিছ তাই বলে বড় বড় কইতা দেখছো নি আমি মিশা মাত মাতিয়া তে কিতা করছি জানো নি একদিন এখান ঘটনা কই এক মত করে কিতা করছে আগে আরো মত করে কথা কই আচ্ছা কল চাই 5 গ্লাস যদি দুধ খাও 5 গ্লাস দুধের ভিটামিন বেশ না আধা গ্লাস ও কত ফুটা মদর ভিটামিন বেশ এখন তুমি তেল কইবা নিশ্চয়ই দুধের ভিটামিন বেশ না রে বা দুধের ভিটামিন বেশ না দুধের ভিটামিন দুধ খাইয়া সরু তাই হামাগুড়ি দেন আটু গলা দিয়া আটুন এরপরে আটা শিকুন তুতুরাইয়া মাতুন ও দুধের মুড়া যত খান মদে কিতা করে জানি যেই তুমি 5 গ্লাস দুধ খাইবা খাইয়া যে গরম বেড়া রইব বেড়াত গিয়া যদি তুমি ঠেলা মারো চূড়া লড়িব কিনান ঠিক চূড়া লড়িব বেড়া বাসর যদি বেড়া থাকে বাস বেতন করে থাকলে এখানে লড়িব ওইলে তুমি যদি মদ অত ফুটা খাইয়া বেড়ার ঠেলা মারা লাগতো না রে বেগর খালি ওলা চাইলিলে ওইখানে ওলা লড়া ধরে খোঁচাই ভিটামিন কার বেশ দুধও 5 গ্লাস দুধও ভিটামিন বেশ না ও অত গোটা আমি তো আধা গ্লাস কই দিছি বেশ কই দিছি ও অত গোটা মদর ভিটামিন বেশ তখন ওর জমানা হইল কি জানি ও অত গোটা দুধ দিয়া খাইয়া কোনো রকম আটা উটা শিকাইয়া এরপরেও তুই বারে থেকে খাওয়া শিকিলি তখন কইবা দিদি তুমি কালি আইছো তা কমেন্ট দিও দিই আমারে কয়জনে কমেন্ট করছেন জয় গুরু দাদা না দিদি জানি না আমার জয় গুরু পাউরিছি না আগে তোমার তাহলে তোরা বহুত আসাইছি বুঝছো নি অকন এখান কথা কই এখান কোনো হাসির কথা নাই এখানে এখানে হাসার হাসাই এখান মাত আমি যেন থাকি
অনর সিভিল হসপিটালও আজ থেকে 4-5 দিন আগর ঘটনা। এখানে আমি কইমু কইয়া তোমার তানোর লগে শেয়ার করাও না, আজ কই না ওখানে আমি কই আমি আর আরাম পাইয়া না এখানে ভিতরে থাকিয়া। ঘটনাটা বড় বেদনাদায়ক এবং বড় ঘৃণনা একটা ঘটনা ঘটছে। তো আমি যে শহরও থাকি ওখানের যে সিভিল হসপিটাল ওখানের মধ্যে এগু নাবালিকা মেয়ে ডেড বডি মরদেহ আইছে। তো আইতে আইতে গই গেছে সন্ধ্যা, হাইঞ্জা হয়ে গেছে 6টা বাজে গেছে। 6টা বাজার পরে বলে যতক্ষণ শুনছি আমি তো আর জানি না হয় না, ময়না তদন্ত হয় না, পোস্টমর্টম করা হয় না। এর লাগি মরদেহটারে রাখি দিয়েছেন মর্গত, সিভিল হসপিটালের মর্গত রাখি দিয়েছেন। ডেড বডির যে রুম থাকে ও তাত রাখি দিয়েছেন। রাখার পরে পরের দিন সকালে যেমন পোস্টমর্টম করা হইতো, রাখার পরে পরের দিন সকাল যে সময় 10টা হোক 11টা হোক যে সময় হোক ডেড বডিটা গেছেন বাইর করা পোস্টমর্টম করা হইতো। গিয়া দেখো নাস্তা বডি এখানে ক্ষত বিক্ষত ফুরিগুর। এমনিতেই তো নাবালিকা মরছে কি কারণে ভগবানে জানেন। এরপরে তাই মরদেহটাও কেউ ছাড়ছে না, ওরকম অবস্থা হয়েছে। এরপরে তো হসপিটালে অকলতা তদন্ত চালানি হইল, কে করলো কে না। এরপরে যেন মর্গর যে রুমর যেন ওয়াচম্যান অকল থাকুন যারা কর্মরত থাকুন ওটার মাঝে এগু বেটারে ধরা হয়েছে, ওকে শিকার পাইছে, ডেড বডিরে রেপ করছে। বুঝরাইনি কি ধরনের হিংস্র ঘৃণনা একটা কাজ করছে। আজকালকুর জমানাত একটা মেয়ে জিত্ত অবস্থায় তো সেফ নাই, হালার মরিয়ালেও এগুলো সেফ থাকে না। বুঝরাইনি কিতা মানুষ ই বেটা এগুলো তো রান্দিয়া এগুলো মায়ে কি বুয়ে দে, এগুলো জন্মে তো এগুলো বেটিয়ে দিছে। এই বেটা একটা করলো কি, এগুলো মাথার মধ্যে কিরকম হিংস্রতা, নরপিচাস একটা ওয়ার্ড যদি থাকে, প্রকৃতপক্ষে নরপিচাস ওই মানুষটা। অত বেদনাদায়ক। আমি যখন ঘটনাটা শুনছি না আমার মানে অত খারাপ লাগছে, আর খালি মনে মনে চিন্তা করি আর এই জগতি কেন মাঝে ফুরিন্তর কিতা কোনো জায়গা নাইনি, এত খারাপ কাজ করছে। ই হয়তো এগুলো সাজা হইব, কিন্তু ওই যে মরদেহটারে ক্ষত বিক্ষত করলো, অত হিংস্রতা মানে করলো কিলা মানুষটা। আমার কমেন্ট করিয়া জানাইবা যারা আমার ভিডিওটা দেখুন যে এই ঘটনাটা এত বিশ্রী এরকম আর কোনো কারণ শুনছি না, মনে হয় আমি 2-4টাও শুনছি না। আর আজকে দেখুন আমি যে শহরে থাকি আমার শহরটা তো কইলাম না খুব বেশি বড় না, কিন্তু ওটার মধ্যে ঘটনাটা ঘটে গেছে। এর লাগে তোমার তান্ডে আগে থোড়া আসাইলাম, পরে কইবা দিদি ভিডিও দেখতাম মনোরঞ্জন করতাম আর তুমি ভিডিও আরম্ভ করিও কিতা কই দিছ। যেহেতু আমার এগুলো নিউজ চ্যানেল নাই, নাইলে তো ডাইরেক্ট সনসনি খেয়ে খবর কইও আরম্ভ করে দিলাম বুঝছো। তা আমার কিন্তু ব্লগিং এর লাগে তোলা আগে আসাইলাম, আসানোর পরে চিন্তা করো আমিও বেদনাদায়ক খবরটা কইলাম। যারা আমার ভিডিও দেখবা এখন তো ওইটা খবর শুনবা আমার কমেন্ট করিয়া জানাইবা বুঝছো। আজকে ওই যে আমি এখন কইছি জানি আমার মনটা খারাপ হয়ে গেছে, মানে যখন ওইটা মাতি যখন ওইটা ভাবি আমার খুব খারাপ লাগে। এখন মেয়ে ফুল জাত এটা কোনো সেফ নাই, ঠাকুরের ফুরির জাতটা মানাইলেও কিতা লাগে এমন এখন ঘর ফুরি ছাড়া অসম্পূর্ণ, কিন্তু এই ফুরির কোনো মান ইজ্জত রাখা এটারে রেসপেক্ট করা এটা কোনো কিচ্ছু নাই যেমন সমাজ। ও বেটাগুলো তারে ফাইলে আমার জানে কিতা কথা জানি এগুলো আত পাও কাটিয়া নানি আর ফটো বলতে আইতে যাইতে এখন লাত মারতে হালারে তেগে এগুলো সাজা মিল লইলে। আমি যদি সরকার হইতাম ও আইনটা করলাম ওই ই ধরনের নরপিতা সকলরে আত পাও কাটিয়া চোখ কানা করিয়া ফটো বইয়া রাখি তারা মরতো না হালা আইতে যাইতে খালি লাত তেইগুলো সাদা হইল কতক্ষণ বড় হিংস্র বুঝরাইনি। আজকের মতো রাখি দিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব একদম আয় না তোমরা উপরে আশা সাবস্ক্রাইব করিও। তো টাটা আজকের মতো।